এখন ওনাদেরকে আমি দেখেন যে আপু লাগাইছে ডায়ালিসিস জন্য। হ্যাঁ, ওনার কাছে আমি দৌড়াই গেলাম যে ভাইয়া রিটার্নটা দিয়ে দেন আপনি। হ্যাঁ, রিটার্নটা দিয়ে দেন। কি যেন বলে, কি যেন আমার ভাইটা রক্তটা শরীরে যাক, উনি দেয় নাই। ওনারা আমাকে বলে আপনি বুঝুন, আপনি দিয়ে দেন। তাহলে একটা মানুষের ডায়ালিসিস সেন্টারে ডায়ালিসিস করা আমার ভাই রক্তটা শরীরের ভিতরে যায়নি, আমরা জানেন। আমাকে খুব পেট দিতে হচ্ছে। চিঠি লাগাইছে ওনার কাছে, আমি দৌড়াই গেছি। তারপরে বললাম যে কিছু স্ট্রোকের পেশেন্টদের যেমন সাসপেক্ট করে স্যার, সেগুলো স্যার সিটি স্ক্যান করতে পাঠাচ্ছি। এবার এখান থেকে পাঠাচ্ছি স্যার। আর স্যার যদি কোনো মারামারির কেস ইমার্জেন্সি, যদি কোনো অ্যাক্সিডেন্টের কেস আসে আমরা পিছনে আমাদের একটা ওটি আছে স্যার, ওটিতে পাঠাচ্ছি। এগুলো হচ্ছে স্যার। কতক্ষণ পর্যন্ত চলেন? সরি স্যার, কটা পর্যন্ত চালান? সেটা 24 ঘন্টা স্যার। 24 ঘন্টা চলে স্যার। এটা ওয়ান স্টপ ইমার্জেন্সি কয়জন আছেন আপনারা? 3 জন। 3 জন না? একটু পরে আরো 2 জন আছে, 11টা থেকে স্যার। এই একটা ডেস্ক কি আপনাদের? এই ডেস্কে 3 জন বসে? অনেক ভিড় হয় স্যার। এটা কাউন্টার বেশি যে পরিমাণ পেশেন্ট সেই অনুযায়ী স্যার এটা খুবই 3 জন ডাক্তার বসে কিউ করেন কয়টা? স্যার কিউ মাঝে মাঝে স্যার 3টা রাখি, মাঝে স্যার পেশেন্ট বেশি হলে স্যার আমাদের একটু সমস্যা হয়, তখন স্যার 4টা হয়ে যায় স্যার। কিউ করে নেন তো না? জি স্যার। কি কমপ্লেন? স্যার আমি একজন জুলাই যোদ্ধা। এই হাসপাতালে প্রথমে বাধা পাই হলে টিকিট কাটতে যায়, যখন পরিচয় দিই ওনারা রেসপেক্ট করে না, টোটালি কোনো রেসপেক্ট নাই এই হাসপাতালে। খালি ডক্টররা রেসপেক্ট করে আর টিকিট কাউন্টারে সবচেয়ে বাজে বিহেভ করে। হ্যাঁ, এটা হলো আমাদের মূল সমস্যা। সকালে যদি আসি আমরা তো থেরাপি নিতে হয়, ট্রিটমেন্ট নিতে হয়, গানশট ইনজুরি। কাউন্টারে কি করে? টিকিট কাউন্টারে কি খারাপ ব্যাপার? যদি বলি যে জুলাই যোদ্ধা, ওনারা মুখ ফিরায় না, কথা বলতে চায় না, বললেন যে সিরিয়ালে আসেন। এখন আমার সাথে আমার একটা ফ্রেন্ড আসছে, হয় কিন্তু পা হাঁটতে পারে না, ট্রিটমেন্ট তো দরকার, তো হয়তো সিরিয়াল আসতে পারতেছে না। তো হেল্প করতে যদি আমি যাই, বলে যে সিরিয়ালে আসেন বা একটু পরে দিচ্ছি, মানে নানান বাহানা দেখাই। আমিও সিরিয়াল মেন্টাল করে কিন্তু এখানে আসে। আমি একজন জুলাই যোদ্ধা। 5 আগস্টে শুনেন, হ্যাঁ 5 আগস্টে আমরা কিন্তু ট্রাফিক সামলাইছি এবং আমরা দেশটাকেও সামলাইছি। আমি গুলি খাইছি, গুলিবিদ্ধ এখনো আছে আমার শরীরে। কিন্তু আমার শুনেন, আমার কথা হচ্ছে কি যে এটা বাংলাদেশ, এটা বাহিরের রাষ্ট্র না। আমাদের সবাইকে সিরিয়াল মেন্টেন করে চলতে হবে এবং জাস্ট আমরা এটা সবাই বুঝতে হবে যে আমরা বাঙালি, আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে। কারণ আমরা একজনের উপর একজন যেতে পারি না। কেন যাব? আমরা সবাই সিরিয়াল মেন্টেন করে চলবো। আচ্ছা, এখন এটা রোগীর সেবা দেবে। আমার মনে আপনারা যে কজন ডাক্তার সেজন্য তো আমি বললাম যে জুলাই যোদ্ধা ঠিক আছে ভাইয়া, আমরা সবাই সিরিয়াল মেন্টেন করে চলবো। সিটি স্ক্যান করে নিয়ে আসছে এখান থেকে হচ্ছে সিটি স্ক্যান। হৃদরোগের সামনে চলে যাও। হৃদরোগের ভিতরে যেগুলো আছে সেগুলো বের করে যাও। বাসা বন্ধ করো, তাড়াতাড়ি যাও। টাকা নেন।
টাকা নিয়ে আমি কি না করবো? নিলে তো এটা পাইলেন না। সব ওষুধ যদি আমার নিজের কিনতে হয় স্যার, আমি 3000 টাকা দিয়ে কি করবো স্যার? এখন তো ফ্রি হচ্ছে না। আমাদের যেগুলো সাপ্লাই আছে সেগুলো হয়, আর সাপ্লাই বাইরে যেগুলো সেগুলো লাগে। এই যে স্যার এই মেডিসিনগুলো, এই যে 7300 টাকা মেডিসিন আমি নিজে কিনছি এখন 3000 টাকা নিয়ে আপনি অন্তত একটু বেনিফিট নেন, একটু উপকার নেন। স্যার। এইভাবে কি আমরা জীবন দিয়ে দিব স্যার? কোন আপনাগুলোকে আপনাকে সব কিছু আমরা করছি স্যার। এখন তো ফ্রি দেওয়া হয় না সব, বুঝতে তাহলে তো হবে। আমাকে আগে বলছে যে তোমাকে স্বাস্থ্যকর দিয়ে তোমাকে চিকিৎসা ফ্রি হবে, বলছেন তো আপনারা যে তোমাকে সব কিছু ফ্রি হবে, এটা তো আপনারা নিজেরা বলছেন। আমাকে স্বাস্থ্য কার্ড করে দিচ্ছেন, তাহলে স্বাস্থ্য কার্ড অনেক ডাক্তার চিনি না স্যার, ডাক্তারের থেকে সিরিয়াল দিয়ে পুরো থাকতে হয়। তো আমরা স্বাস্থ্য কার্ড বুঝি না, স্বাস্থ্য কার্ড কি জিনিস? মন্ত্রণালয় গেছি, এদিকে কয় আপনি ক্যাটাগরি যদি এ বি পাইতেন, যদি বি পাইতেন তাও আমরা কিছু করতে পারতাম, কিন্তু ক্যাটাগরি এই মেডিকেল আমাদের ক্যাটাগরি দেওয়া হচ্ছে সি, এ বি যেগুলো দেওয়া হচ্ছে এ বি যেগুলো দিচ্ছে টাকা পেতেছে। আপনি কি হেলথ কার্ড পাইছেন? জি জি, এই যে আমার এলাকায়- এটা কি জুলাই যোদ্ধা? জি জি ও আচ্ছা। আপনার ক্যাটাগরি সি, জি প্রত্যেকটা ক্যাটাগরির জন্য একটা অর্থ বরাদ্দ করা আছে। যে আমার আপনি ক্যাটাগরি যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটাই আপনি পাবেন বাবা। স্যারে আমার ক্যাটাগরি স্যারে করে দিল, কইছে আমার ক্যাটাগরি স্যার এই স্যারকে দায়িত্ব দেন, বাকিটা হেল্প করে দেন। আপনি এই স্যারের সাথে যোগাযোগ রাখবেন। হ্যাঁ? জুলাইয়ের সবগুলোতে আমি আপনাদেরকে সহযোগিতা করছি। শনিবার দেখেন, আমাদের দেশটায় তো ঠিক আছে, লোক সংখ্যা অনেক, ডাক্তারও কম। কারণ আমার ডাইরেক্ট ডাক্তার বলেছে যে আপনি বেল ব্যবহার করতে আমি শনিবারে আপনার সব ব্যবস্থা করব। আপনি ঠিক আছে, শনিবারে আমি ওনার করে সাথে দেব। দেখা করেন, আমি করে দিব। উনি আরো যতটুকু সহযোগিতা করার করুন, ঠিক আছে? ধৈর্য ধরেন, আমরা চেষ্টা করতেছি সব কিছু উন্নয়নের। হ্যাঁ, ধৈর্য ধরেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার যে ওয়ার্ডে যাবেন, স্যার যেখানে আপনি পানি আছে, কিচ্ছু দেয় না, রাখে না, সমস্ত দিয়ে দেয়, কি করতে রাখে যাই হোক, কিছু দেয় না দিকে। যা বলো, দুইটা বছর মেডিকেল কষ্ট করতেছি। এবার আমি চিন্তা করতেছি ক্যামেরার সাথে যদি কেউ বাড়ি খায়, বিশেষ করে রোগী একেবারে সর্বনাশ। কোন ডাক্তার? স্যার এখানে ডাক্তারদেরকে এসে জিজ্ঞাসা করছি, সিস্টারদেরকে জিজ্ঞাসা করছি, কেউ কিছু বলতে পারে না। এটা বললে হবে না, আমি নিজে দেখেছি। আপনি আগামীকালকে এটা দ্রুত ব্যবস্থা নেন যে কে এটা লাগাইলো এবং সেই অনুযায়ী তাকে স্যার, এখানে আমরা ভ্যাকসিনে অ্যান্টি রেবিস ভ্যাকসিন আমরা মানে ক্লজ উঠাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমরা নিজেরাই স্যার। কিনতেছি, প্লাস হসপিটাল ফান্ড দিয়ে কেনার জন্য অথরিটি দিয়ে দিচ্ছি। জি স্যার, সব জায়গায় ঠিক মতো আমাদের সাফিসিয়েন্ট আছেও স্যার, এবং মার্কেটে পর্যাপ্ত আছে। আমাদের স্যার এখন স্টোরে প্রচুর আছে স্যার। প্রচুর থাকবে। নোটিশটা কে দিয়েছে যে অ্যান্টি রেবিস ভ্যাকসিন এখানে নাই, পরে পেশেন্ট যে বাইরে থেকে কিনে আছে, এটা কে করেছে? এটা স্যার মানে আরো অধিকতর তদন্ত করে স্যার। আগামীকাল সন্ধ্যার মধ্যে তদন্ত করে আমাকে জানাবেন। এবং নোটিশটা ছিল, আমাদের ইনফরমেশন পাওয়ার পরে নোটিশে এই কর্তৃপক্ষের কেউ উঠাইছে এখান থেকে, এটা বের করে আমাকে, আপনি ডাইরেক্টর স্যার স্যার আমাকে কালকে সন্ধ্যার আগে রিপোর্ট দিতে হবে। স্যার, হোক স্যার। শুক্রবার আমি অফিস করবো, কালকে দিব স্যার, অসুবিধা নেই আমাকে কালকে দিবেন। কে উঠা, কে দিছিল নোটিশটা, কে উঠাইছে, স্যার। স্যার কোন ডাক্তার লাগাইছে? ঠিক আছে, আমি মনে করি এটা একটা স্যাবোটেজ, একটা প্যানিক সৃষ্টি করার জন্য। আমাদের পর্যাপ্ত অ্যান্টি রেবিস ভ্যাকসিন সব জায়গায় আছে, সাফিসিয়েন্ট আছে স্যার, আমাদের এখানেও আছে এই কাজ করলো কেটে বের করতে পারবে। স্যার। স্যার কারণ আপনি ডাইরেক্টর, ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি টু স্যার। ফাইন্ড ইট আউট স্যার। সে কে করেছে। স্যার কালকে আমাকে জানাবেন। স্যার থ্যাংক ইউ। সকালে তেলাপোকা, বেডের সাইডেও তেলাপোকা, মানে সব জায়গায় তেলাপোকা। বললে বলে কি এখানে তো আমরা পরিষ্কার করি, কিন্তু কোনো পরিষ্কার করে না। মানে 3 দিন ছিলাম এখানে, 3 দিনের এক রাত ও রোদে ঘুমাতে পারে না। তেলাপোকা প্রচুর, আপনি একটু সামনে গিয়েই দেখতে পারবেন। এই যে এখানে ভর্তি ছিল,
ট্রিটমেন্ট কেমন, চিকিৎসা কেমন? হ্যাঁ, ট্রিটমেন্ট আলহামদুলিল্লাহ ভালো, নার্সদের ব্যবহার ভালো, ডক্টরদের ব্যবহার ভালো। থ্যাংক ইউ। আচ্ছা, ওইটা দেখবো। পরিবেশ অনেক খারাপ, মানে রোগী অসুস্থ। মা, আমাদের স্বাস্থ্যমন্ত্রী স্যার আসছেন ভিজিটে। কবে আসছেন এখানে? আজকে কি আপনার অসুখ? কিডনির সমস্যা আগে থেকে নাকি ডায়ালাইসিস হয়? এমনি সমস্যা ডাক্তাররা দেখেছেন আসার পরে? কেমন ব্যবহার ট্যাবহার কেমন করেছেন নার্সরা? ভালো না? ওষুধ টষুধ দিয়েছে? স্যালাইন দিয়েছে না? তেলাপোকা আছে বিছানায়? তুমি কি ওনার সাথে? তেলাপোকা আছে? বসবেন? নাই? আমি উঠাই না না থাকুক, কি দরকার? ডাক্তার কোথা ডাক্তার? হ্যাঁ, তেলাপোকা কম দেখা যায়। ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ, অনেক তেলাপোকা নাকি আছে রোগীরা বলে কি? প্রতিদিনই স্যার আমরা এই সিস্টেম করে ওষুধ দিই স্যার। এখন উপর থেকে নিতে দিতে স্যার নিচে যেতে হয়, নিচে থেকে দিতে মুভ করে এত মুশকিল, এত পেশেন্ট। মেডিকেল কলেজও এখন শুরু করছে হোস্টেল থেকে। হ্যাঁ, ওইদিকেও শুরু হয়েছে, আবার এইদিকেও শুরু হয়েছে। মানে তেলাপোকা মারা, মানে তেলাপোকা, ইঁদুর সব যাতে একবারে যায় স্যার, একবারে ওইখান দিয়ে ওইখানে আবার চলে যাচ্ছে স্যার। যার জন্য ওইদিকে যাওয়া হচ্ছে, এদিকে এটা শুরু হয়েছে। ধরেন একটা ওয়ার্ড দেখে আসলাম খালি, যখন খালি হয় তখন তেলাপোকা মারার একটু ইয়ে করেন। আপনাদের ইনসেক্টিসাইড পেস্ট কন্ট্রোল আছে না? আছে স্যার। জি স্যার, চেষ্টা করুন। আসলে ঘুমাবে কেমন রোগীরা? চেষ্টা করুন। আমি জানি উই হ্যাভ সাম লিমিটেশন, এর ভিতরে যতটুকু পারেন একটু চেষ্টা করেন, হ্যাঁ, যাতে একটু আরামে ঘুমাইতে অন্তত পারে। হ্যাঁ, ঠিক আছে।
উনি আমার ওয়ার্ড ডাক্তার বলছে। কোথায় আছে? কোথায়? 421 নম্বর ওয়ার্ড। বাচ্চা আচ্ছা ঠিক আছে, ওনার জানার সীমাবদ্ধতা থাকতে পারে। আপনি এখানে পরিচালক মহোদয় আছেন, প্রিন্সিপাল স্যার আছেন, হ্যাঁ, আমি তো স্পেশাল বিভাগের প্রধান আছেন। একজন ডক্টর যদি জানারও ব্যর্থতা থাকে তাহলে আমার তো রোগী তো অনেক সিরিয়াস। অবশ্যই ওই সময় আমি কোথায় যাব? ঠিক আছে বাবা, আপনি এই যে পরিচালক স্যারের সাথে যোগাযোগ একটা কথা বলি। জি স্যার, এরকম কোনো ডাক্তার যেন না বলে যে আপনি আইসিইউতে অন্য হানে নিয়ে যান। মানে নাইটা উনি বলছেন আমি কথা বলতেছি, এরকম নেগেটিভ কথা যেন আর কোনো ডাক্তার না বলে। এখানে না থাকে আপনারা চেষ্টা করে আরেকখানে, বাট নেভার সে নো টু দ্য পেশেন্ট। ওকে স্যার, আমি এটা চাই। এই সেম ঘটনা কিন্তু মহাদেশে ঘটছে। আমি যে বাংলাদেশি আমি কথা বলছি। আমরা দূরে দাঁড়াই, দাঁড়ায় সাক্ষাৎকারটা নিয়ে আনে এইখানে আটকে যাবো, বের হবো। বলবে না আপনি মেয়ে অনেক ধরছেন হুট করা। দিতে দিতে ঢুকে গেছি এইটা তো লিফটে কোনো কথা পায় এটা লিফটের মধ্যে। আমরা ট্রাইপন ডিসার রেখে আসছি হাতে। সমস্যা নেই, সমস্যা নেই, এখানেই নেন, এখানেই নেন, এখানেই নেন। স্যার একটু কথা বললে আমরা তো এখানে সবকিছু ডক্টররা খুবই ফ্রেন্ডলি। ওকে একটু ক্লিন যদি থাকতো সেটা ভালো হতো। আরেকটা ব্যাপার হচ্ছে যে স্যার ডক্টরদের মধ্যে যেমন একটা প্রবণতা আছে, সেটা হচ্ছে আমি তাদের নিয়ে ক্লেম করতেছি না, তারা তো ডক্টর, তারা যেটা ভালো মনে করে সেটাই বলবে। কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে ওনারা ডিরেক্ট পেশেন্টকে বলে ফেলে যে হ্যাঁ এটা তো হবে না, এটা এরকম, আপনি যদি হচ্ছে অপারেশন করেন আপনার এই প্রবলেম হতে পারে, এটা পেশেন্টকে যাতে বলে ডক্টর, মানে এটা ওনাদের কর্তব্য। আর একটা হচ্ছে যে আমার মা এখানে আছে প্রায় 6 দিন যাবত। আমি চেষ্টা করতেছি আমার মাকে সুস্থ করার জন্য। আমি যদি গভর্নমেন্ট হসপিটাল থেকে ভালো সার্ভিস পাই তাহলে অবশ্যই এটা প্রশংসনীয়, এবং আমি এটা বাইরেও হচ্ছে এক্সপ্রেস করবো যে হ্যাঁ এখান থেকে আমার মা ভালো ট্রিটমেন্ট পাইছে। আর আপনার স্যার অনেক প্রশংসা যে আপনি আকস্মিক যে ভিজিট করেন, এটার জন্য আপনার আমি নিজেই হচ্ছে আপনার প্রতি অনেক প্রাউড ফিল করি যে স্যার এটা খোঁজ খবর নেই। আচ্ছা, আমার মার অবস্থা আমি যতটুকু জানি খুবই ক্রিটিক্যাল। আমি অলরেডি এর আগে প্রাইভেট যে ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে সেখানে আমি গেছি, কথা বলছি, ডক্টরকে দেখাইছি, তারা বলছে অপারেশনের কথা, কিন্তু 51। একটু তোমার মা কত নাম্বার ওয়ার্ড? আমার মা হচ্ছে 423-এ আছে। মেডিসিন বিভাগে না সার্জারি বিভাগে? গাইনি বিভাগে স্যার। কি অবস্থা স্যার কোনো একজন যদি মানে জাস্ট দায়িত্ব নিয়ে যদি আমার মায়ের ফাইলটা দেখতো, আমার মায়ের আসলে মানে অপারেশন করাটা যাবে অথবা না যাবে, আমি কনফিউশনে আছি স্যার। মানে কারণ আমি ইবনে সিনাতে দেখাইছি, ইবনে সিনা ডক্টর বলছে যে হ্যাঁ ডাক্তারকে স্যার গাইনি বিভাগের প্রধান, ওনার পরিচালক স্যার, আপনি গাইনি বিভাগের প্রধানের সাথে কথা বলে জিনিসটা জেনে আমাকে টেলিফোনে জানাবেন কি অবস্থা, অপারেশন করা যাবে কি যাবে না ওকে বলে দেন। আর একটা কথা তো বললাম, নেভার সে নো। ওনার নাম্বার নো কথাটা বলবেন। আমরা ব্যাংকে চাকরি করছি তো আমাদের ট্রেনিং ছিল তুমি জানবা এই জিনিসটা নো বলতে হবে, বাট ডোন্ট সে নো। পজিটিভ ম্যানারে কথাটা বলতে হবে। আর কোন রোগী অ্যাটিটিউডটা পজিটিভ হবে তাতে রোগী শান্তি পায়। ইউ আর নেক্সট টু গড। আল্লাহর পরে কিন্তু ডাক্তারদের কথা সবাই শুনে। ডক্টররা মানে আন্তরিক, ডক্টরদের প্রতি আমার কোনো ক্লেম নেই, কিন্তু আমার হচ্ছে যে মানে এখানে অনেক পেশেন্টও থাকে। আমি ডক্টরদেরকে বলতে চাই যে জাস্ট আমার মায়ের যে প্রবলেমটা আসলে সেই প্রবলেমটা সলভ হয়, ডিসিশন মেকিং, আসলে অপারেশন করাইতে হবে নাকি করানো যাবে না। আমরা অনেক দূর থেকে আসি, আমরা সাফার। ঠিক আছে, আমাকে কালকে জানাবো স্যার।
আলাইকুম স্যার, আমি একজন সাংবাদিক। আমি আজকে 15 দিন এখানে ভর্তি আছি। আমি জাতীয় দৈনিক তৃতীয় মাত্রা রিপোর্টার। আপনি নিজে ভর্তি আছেন? না, আমার ওয়াইফ ভর্তি আছে, আমার একজন রিলেটিভ। আমি যে সেবা এখান থেকে পেয়েছি সেটা অকল্পনীয়, আলহামদুলিল্লাহ। কারণ এখানকার যে ম্যানেজমেন্ট নতুন কে আসছে জানি না, উনি যা করছে এই হাসপাতালকে, আমি অতীতে আরো কয়েকবার এখানে আসছি, আমি পাই নাই। এখন বর্তমানে যে পরিচালক আছে উনি, আমি যে অ্যাডমিনিস্ট্রেশন, এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এখানে আসার পরে অনেক টালা পোকা পাইছি আমি। উনি আমার কেউ না, আমি একজন এখানে রুগী সেবা, আমার 2 জন রুগী, আজকে একজন অপারেশন হয়েছে অত্যন্ত চমৎকারভাবে ডাক্তার আসাদ সাহেব করছেন নিজে দাঁড়া থেকে। যাই হোক, আমরা যে সেবাটা এখানে পাইছি, সকল দোষের ভিতরে কিছু ভালো হয়েছে, সব দোষের বিষয় না। আমি দোয়া করবেন, আমরা চেষ্টা করছি। যে বলেন পরিদর্শনের কারণ 1 নম্বর রোগীদের, আমরা তো কিছু গাইডলাইন হসপিটাল ম্যানেজমেন্টকে দিচ্ছি আগের চাইতে অবস্থা নিটনেস বাড়ানোর জন্য, পরিচ্ছন্নতা বাড়ানোর জন্য, রোগীদের সেবার মান দেওয়ার জন্য। এগুলি একটা উদ্দেশ্য দেখা যে কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে, একটু প্রেশার ক্রিয়েট করা, ডাক্তারদের ব্যবহার কতটুকু উন্নত হয়েছে তো শুনলেনি আপনারা, আলহামদুলিল্লাহ অনেক উন্নত হয়েছে। আর যেটা আরেকটা, যেটা মানে এমনিও তো আরেক কয়দিন আগে এসে গেছি, 2 দিন আসছি। মেইন উদ্দেশ্য হলো গতকাল কে বা কাহারা, আপনারা জানেন অ্যান্টি র্যাবিস কুকুর বা বিড়ালের কামড়ের জন্য জলাতঙ্ক হয়, ইটস এ ভেরি ডেঞ্জারাস থিং, যেটার হাত থেকে বাঁচানোর কোনো ওষুধ পৃথিবীতে নাই। কাজে এটার জন্য ভ্যাকসিন আছে, সেই ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণ শর্ট হয়ে গেছিল, আমরা পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন প্রত্যেকটা হসপিটালে গ্রাম থেকে শুরু করে সব জায়গায় দিয়েছি। কিন্তু গতকাল কে বা কাহারা একটা মিথ্যা নোটিশ টানাচ্ছে, এটা মাস্টলি দালালরা করেছে। নোটিশ লাগাইছে এখানে ভ্যাকসিন নাই, রুগীরা আতঙ্কিত হয়ে গেছে, যারা কুকুরে কামড় খেয়ে এসেছে তারা তখন বাইরে থেকে 500 টাকা দিয়ে নিজের টাকায় ভ্যাকসিন কিনেছে এবং সেটা আমাকে ইনফর্ম করেছে যে আপনার এখানে ভ্যাকসিন নাই, আমরা নিজের টাকায় ভ্যাকসিন কিনেছি। এটা হওয়ার কথা না। ওইটার জন্য আজকে বিকালেই জেনেছি, একজন লোক বলেছে আমাদের একটা পিয়ন জেনে ডিজি সাহেবকে নিয়ে এখানে এসেছি সত্যতা দেখার জন্য। এটা জানার পরে হসপিটালকে জানানো যে নোটিশ কে দিছে, কে বা কাহারা হসপিটালের নোটিশটা সরাই দিয়ে এখন নোটিশ লাগাই দিয়েছে ভ্যাকসিন আছে, আসলেও ভ্যাকসিন আছে। বাট এটা আমরা বলেছি ডাইরেক্টর সাহেবকে, এখন তো প্রিন্সিপাল সাহেব আসছেন ইনভেস্টিগেট করতে, কে লাগাইলো এটা যে ভ্যাকসিন নাই এটা বের করতে বলছি, বা উঠাইলো কে, উঠায় অ্যাকশন নিছে নাকি, না নিয়ে থাকলে আমরা অ্যাকশন নেব। আমরা এই হাসপাতালের একাধিক অভিযোগ পেয়েছি এবং বিগত সময়ে হাসপাতালের বিরুদ্ধে অনেক অভিযোগ, ব্যবস্থাপনার অভিযোগ, অব্যবস্থাপনা রয়েছে, অপরিচ্ছন্নতা রয়েছে, সার্বিকভাবে চিকিৎসা ক্ষেত্রে অনেক অভিযোগ রয়েছে। বিশেষ করে সকল ধরনের মেডিসিনের জন্য রোগীদের দোকানে পাঠিয়ে দেওয়া হয়, বিশেষ করে ব্যান্ডেজ, ছোট ছোট এন্টিকাটা সহ অনেক ধরনের জটিলতা আছে। এই জটিলতাগুলো আসলে কি সরকারিভাবে আছে নাকি কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে, এই বিষয়ে আপনার কি জানার আছে? আর যদি এই অভিযোগগুলো সত্য হয় তাহলে ব্যবস্থা নেওয়ার কোনো, দেখেন আমি একটা কথা বলি, সকল ওষুধ হসপিটাল থেকে দেওয়া হয় না। যেমন একটু আগে একটা রুগী বলছে জুলাই যোদ্ধা যে ওষুধ পাচ্ছে না, 3000 টাকাও দিয়েছে, উনি রাগ করে 3000 টাকা নেন নাই, কিন্তু এর বাইরে তো হসপিটালে যাওয়ার ক্ষমতা এটাতে নাই। আচ্ছা, পরিচ্ছন্নতা আপনি দেখলেন, রুগীরা বলেছে ডাক্তার ভালো ব্যবহার করে। আরেকটা জিনিস চিন্তা করবেন, এই যে দেখতেছেন হাজার হাজার অ্যাটেন্ডেন্ট, কত রুগী, ডাক্তার তো আমাদের কম, তার ভিতরে সীমিত সম্পদের ভিতরে আমরা যতটুকু পারতেছি ডাক্তারও সেবা দিচ্ছে। ভুল হতে পারে, কিন্তু আমরাও চেষ্টা করতেছি আরও ডাক্তার দেওয়ার জন্য। আগামী 1 সপ্তাহের ভিতরে আমরা আরও কিছু ডাক্তার দিব। এই সামনের দিনে এবারে বেচ বের হলে আমরা আরও ডাক্তার নিব। আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নতুনভাবে নিয়োগ দিতে যাচ্ছি। আশা করি পর্যায়ক্রমে আমরা এগুলি মোকাবেলা করতে পারবো। আমরা চেষ্টা করতেছি। তেলাপোকা ডেলি তারা কাজ করতেছি, তেলাপোকা অনেকটা কমেছে। তেলাপোকা কিন্তু আমাদের বাসা বাড়িতেও থাকে, হয়ে যায় যে এখন একটু ময়লা পড়ে থাকলে এটাতে হয়, এখানেও চেষ্টা করা হচ্ছে। আমরা আপ্রাণ চেষ্টা করতেছি, কিন্তু এই 17 বছরের জঞ্জাল শেষ করতে কিন্তু আমরা ওভার দ্য 63 দিনে পারবো না। বাট আমরা কিন্তু চেষ্টা করতেছি, আপনারাও সাহায্য করবেন, মাঝে মাঝে আসবেন। যেমন আজকে যে অ্যান্টি রেবিস ইনজেকশনের ব্যাপারে যেই কাজটা করেছে, একজন রুগী জানার পরেই কিন্তু আমরা আসতাম খবর পাই। আপনারাও এরকম কিছু হলে আমাদেরকে দয়া করে খবর দিবেন, কারণ আপনারাও তো সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ, আমাদেরকে খবর দেওয়ার জন্য। আপনাদের খবরকে আমরা কিন্তু ইজ্জত করি, অনার করি। আমরা চাই আপনারা বেশি বেশি আসেন, দেখেন, আমাদেরকে বলেন, আমরা আপ্রাণ চেষ্টা করব। সারা দিন ধরে কিন্তু অফিস করেছি, তারপরেও কিন্তু কাপড় না খুলে এসে পড়েছি, চেষ্টা করতেছি। একটা বিষয়টা জানতে চাই যে আমি জানি যে আপনারা বেশ কিছু অবৈধ হাসপাতাল এখানে রয়েছে এটার সামনে, যেগুলো ঘিরে আপনারা অভিযান চালাচ্ছেন।
কিন্তু সেই কার্যক্রমগুলো এখনো আছে, জানাচা একদম। এখনো রয়েছে একটি, তাদের বিষয়ে আপনাদের নজরদারি একবার দুবার আসেন, তারপরে আর থাকে না। আচ্ছা, এই বিষয়ে আমি স্বাস্থ্য আপনার মন্ত্রণালয় কি উদ্যোগ আমি বলতেছি, আমরা কিছু আপনারা জানেন এই এলাকা আমি নিজে আসছি এরপরে আরো 2-3 দিন আমাদের অফিসার পাঠিয়েছি, বন্ধ করা হয়েছে, লাইসেন্স আটকায় রাখা হয়েছে, বিভিন্ন জেলার হেডকোয়ার্টারে আমরা এগুলি করতেছি, কন্টিনিউয়াসলি চলছে। বাট এত বড় একটা মানে গোত্র একবারে যদি বন্ধ করে দিই, রুগীরা তো সাফার করবে। সব বুঝে শুনে কিন্তু কাজ করতে হচ্ছে। সবগুলি ক্লিনিক যদি আমরা এখন বন্ধ করে দিই, এই গভর্নমেন্টের হাসপাতাল তো প্রচুর নাই, প্রচুর রুগীকে অ্যাকোমোডেট করা যায় না। বাট তাদেরকে আমরা অনেক প্রেশারে রাখতেছি, বন্ধ করতেছি, 1 লাখ 1.5 লাখ টাকা করে জরিমানা করতেছি। আমরা এই কয়দিন একটু ব্যস্ত ছিলাম অন্যান্য কাজে, আবার আমরা শুরু করতেছি ভিজিট। চলছে সব জায়গায়, ডিসি সাহেবরা দিচ্ছে, সিভিল সার্জনরা দিচ্ছে, আমাদের ডাইরেক্টরেট হসপিটাল থেকে করা হচ্ছে। আমি আরও কাজে নামবো ইনশাল্লাহ, আরও এই কাজ আমাদের থামবে না, আমরা সবসময় করে যাবো। আপনারা একটু সাহায্য করুন, আমি আপনাদেরকে একটু অনুরোধ করবো। সেই অভিযোগের প্রেক্ষিতে যদি সত্যতা পান তাহলে কি ধরনের ব্যবস্থা স্বাস্থ্য মন্ত্রণালয় নেবে? যে অভিযোগ মানে যেটা ওই যে অ্যান্টি রেবিসের অভিযোগটা এই কগনিজেন্সে নেওয়ার মতন পেয়েছি, এবং সেটা এখন লাগাইছে না ভ্যাকসিন আছে, এবং আসলে ভ্যাকসিন আছে। কারা লাগিয়েছে এটা জানতে পারলে ওটার বিরুদ্ধে আমাদের বিধি মোতাবেক যতটুকু অ্যাকশন নেওয়া দরকার, সে যেই হোক, ডাক্তার হোক, দালাল হোক, আমরা অ্যাকশনে যাবো। আমি আপনাকে একটা প্রুফ দিতে চাই। আমার কাছে একটি গোপন ভিডিও রয়েছে, বলেন। যেখানে এই হাসপাতালে আগে টাকা দিলে, বেশি টাকা দিলে রিপোর্ট আগে পায়, নাহলে ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করতে হয়, যেটা প্রুফ আপনার সামনে আমি এখনই উপস্থাপন করতে পারছি। এখন প্রশ্ন হলো, এই ধরনের অনিয়ম এখানে শুধু একটা সেকশনে নয়, প্রত্যেকটি সেকশনে আছে। এই ধরনের অভিযোগ যদি আপনি সত্যতা পান তাহলে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন? আমরা পানিশমেন্টে যাব, যে কোনো ব্যবস্থা নিতে পারবো, ডিসিপ্লিনারি অ্যাকশন নিব, প্রয়োজনে চাকরি থেকে টার্মিনেট করব যদি এই ধরনের কেউ করে। আপনারা দেখেন, আমি তো সবসময় আমার ডিজি সাহেব বা আমরা তো সবসময় দাঁড়ায় থাকতে পারি না। আপনারা পাইলে হাতে হাতে ধরে আমাদেরকে দেন, আমরা অ্যাকশনে যাব। ডাইরেক্টর সাহেব এই যে বললেন, অটোমেশন করার পরে গত 5 মাসে, আমি আসছি 7 মাসে, 5 মাসে আমাদের 1,55,00,000 টাকা গত বছরের এই ওই সময় রেভিনিউ তুলনায় এবার 1,55,00,000 টাকা বেশি রেভিনিউ হয়েছে। আমরা বিনা পয়সায় স্যার অটোমেশন করছি, বিনা পয়সা ভর্তি রোগীদের এই বিষয়গুলো অটোমেশনের সাথে পুরো অটোমেশন করে ফেলছি স্যার। যাক, এই যে কমপ্লেনগুলি দিছে স্যার 100% ট্রু হইতে পারে, 100% 50% ট্রু হইতে পারে, যাতে এটা আর না হয়। যদি এরকম কেউ করে টাকা পাইলে, স্যার র্যাব, আপনি র্যাব পাঠাচ্ছেন স্যার, র্যাবের সহযোগিতায় আমরা আমি র্যাবও অনেক পাঠিয়েছি দালালকে স্যার, অনেক দালালকে আমরা স্যার যে কোনো সময় যদি আপনারা দেখেন, আপনারা ডাক্তার, আপনারা আমাদের অনেক শ্রদ্ধ, এবং আপনারা না থাকলে তো আমরা বাঁচবো না। আল্লাহ তো বলছে চিকিৎসা নিতে। আপনারা দয়া করে জিনিসগুলি খেয়াল রাখবেন। এই ধরনের কেউ যদি করে, কেউ করলে আপনারা একসঙ্গে যাবেন, প্রয়োজনে আমাদের বলবেন, আমরা আপনাদের আইনি কাভারেজ দিই। হ্যাঁ, থ্যাংক ইউ।